এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে আমি চলে যাচ্ছি আমার প্রাণের প্রিয় একজন মানুষের সাথে দেখা করতে। তো তার সাথে আজকে দেখা করব। তো শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর সাথেই থাকুন। তো বাসা থেকে বেরিয়ে পড়লাম অটো নিয়ে। তো অটো ভাইয়ের পুরো অটোটাই খালি ছিল। তো ভাই এক হাতে অটো চালাতেছিল, মনে হচ্ছে যে ভূতে অটো চালাইতেছে। তো না, তো বাসা থেকে বেরিয়ে গেলাম পুরা পরিপাটি হয়ে। তো প্রথমে যাব থমসম ব্রিজ। থমসম ব্রিজ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর প্রচণ্ড একটু গরম ছিল, ফ্রাইডে দিনটা ছিল। তো বলতে বলতে চলে আসলাম কুমিল্লা মেডিকেল ময়নামতি হাসপাতাল, কোচাইতলী মেডিকেল হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছি। তো ময়নামতির সামনে দিয়ে যখন যাচ্ছি তখন মেডিকেলের পরিবেশটাও খুব গম্ভীর টাইপের বা স্তূপ টাইপের ছিল। তো বলতে বলতে চলে আসলাম থমসম ব্রিজ সংলগ্ন মেন পয়েন্টে। তো এখানে আমি আমার প্রিয় ভাইয়ের জন্য ওয়েট করতেছি। থমসম ব্রিজ ফল দোকান হাজি বিরিয়ানির সামনে দাঁড়িয়ে রয়েছি আর ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি যে ভাই কখন আসবে, ভাইয়ের সাথে দেখা হবে। তো অনেক দিন পর ভাইয়ের সাথে দেখা হবে আর আজকে সারাটা দিন ভাইয়ের সাথে কাটাবো। তো বলতে বলতে এই যে চলে আসলো আমার প্রিয় বেলাল ভাই, ভালোবাসার প্রিয় একজন মানুষ, খুব মনোমালিন্য একজন প্রিয় একটা মানুষ। সে খুব ভালো একটা মনের মানুষ, সে সরল মনের একটা মানুষ, আমার প্রিয় বেলাল ভাই। তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল অবশেষেই। তো ভাইয়ের সাথে আজকে সারাটা বিকাল সারাটা সন্ধ্যা জুড়ে ঘুরবো। তো বলতে বলতে আমরা অটোতে উঠে গেলাম। তো অটোতে ওঠার পর তো আমাদের সাথে আমাদের প্রিয় আর এক ভাইয়ের সাথে দেখা হলো। সে হচ্ছে অ্যাপি অনিক ভাই। তো অ্যাপি অনিক ভাইও খুব বড়ুড়া থেকে এসে পড়েছে কুমিল্লাতে। তো তাদের সাথেও দেখা হয়ে গেল। তো আমরা তিনজন চারজন মিলে আমরা উদ্দেশ্য হলাম যে আজকে আমরা কুমিল্লা ধর্মসাগর পার্কটা একটু ভিজিট করব, একটু ঘুরবো, দেখবো আর একটু কিছুটা সময় পার করব। তো বলতে বলতে চলে আসলাম কুমিল্লা কান্দিরপাড়, মনোরম পরিবেশের মাঝখান দিয়ে যাচ্ছি আর বলতে বলতে একদম চলে আসলাম কুমিল্লা ধর্মসাগর পার্কের গেটে। তো গেটে দিয়ে ভিতরে দিয়ে ঢুকতেছি আর বেলাল ভাইয়ের সাথে হাঁটতেছি। অন্যরকম একটা মনের মানুষ আর সেলিব্রিটি এক ভাই বেলাল ভাই। তো বেলাল ভাইয়ের পরিচিত মুখ সবাই চিনে, কুমিল্লার মধ্যে খুব জনপ্রিয় একটা মুখ আমাদের প্রিয় বেলাল ভাই। সে কুমিল্লার ভাষায় কন্টেন্ট তৈরি করে আর খুব সুন্দর করে আমাদের বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করে এবং বিভিন্ন জায়গায় সে গিয়ে গিয়ে ভালো ভালো কন্টেন্ট উপহার দেয় আমাদের। তো ভিতর দিয়ে হাঁটতেছি, শুক্রবারে ফ্রাইডে মানুষগুলোও ছিল অনেক, প্রচুর একটা মানুষের আনাগোনা ছিল। তো বেলাল ভাইয়ের সাথে হাঁটতেছি সবাই। আমাদের প্রিয় বেলাল ভাইয়ের সাথে কুমিল্লা ধর্মসাগর পার্কের গেট দিয়ে যখন ঢোকার পরই তো চারদিকে মানুষের ভিড় লেগে গেছে। এত মনোরম পরিবেশে সুন্দর একটা মানুষের সাথে, ভালো একটা মনের মানুষের সাথে কিছুটা সময় পার করবো আজকে পুরোটা বিকাল জুড়ে। তো বেলাল ভাইয়ের সাথে সামনের দিকে যাইতেছি আর আমি ব্লগ শ্যুট নিতেছি আর ভাইও আমাকে বলছে যে হ্যাঁ, অনেকদিন পর ধর্মসাগর পার্কে আসলাম, দেখ না আবার হুমড়ি খেয়ে পড়ে মানুষজন। তো ভাইয়ের কথা বলতে বলতেই তো আর দেখতেছি যে চলে আসলো ভাইয়ের কিছু ফ্যান ফলোয়ার। তো ভাইয়ের ফ্যান ফলোয়ার সাথে ভাই মিট আপ করলো, দেখা সাক্ষাৎ হলো। তো ভাইকে অনেক কিছুরই অফার দিল, কিন্তু ভাই আমাকে ঢোকার পরে বলতেছে যে সে চা খাবে। তো চার জন্য পুরা ধর্মসাগর পার্ক ঘুরে ঘুরে খুঁজতেছি যে কোথায় চা পাবো। তো ভাইকে চা তো খাওয়াইতেই হবে। তো সামনের দিকে যাইতেছি, নগর শিশু উদ্যানের ওই গেটটা দিয়ে আমরা বের হয়ে তো সামনে দেখবো কোথাও চা পাই কিনা। তো ভাইয়ের সাথে সামনের দিকে যাইতেছি আর ঘুরে ঘুরে দেখতেছি। তো অ্যাপি অনিক ভাইও এখানে ব্লগ শ্যুট নিতেছে। তো ভাইয়ের সাথেও পরিচয় হয়ে খুব ভালো লাগলো, খুব ভালো মনের একজন মানুষ। তো এখানে কালো একটা হনুমানের সামনে এসে ভাইকে নিয়ে কিছু মশকরা করতেছি, যে হাসি তামসা দুষ্টামি করতেছি। তো বাইরের গেটে চলে আসার পর যখন সামনের দিকে একটা দোকান চোখে পড়লো, তো মনে হলো যে ভাইরে এবার কিছু রং চা খাওয়ানো যেতে পারে। তো তাড়াতাড়ি করে হেঁটে চলে আসলাম দোকানের সামনে আর ভাইকে বললাম যে ভাই রং চা খান? হ্যাঁ, রং চা খাওয়ার জন্যই তো এতক্ষণ যাবৎ বসে আছি, যে রং চা খাবো দুপুরবেলা। তো দোকানে আর রং চা পেলাম না। তো ভাইকে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর জন্য বললাম যে ভাই রং চা তো নাই, তাহলে ফান্টা দিয়ে কামটা সারেন। তো ভাই ফান্টা দিয়ে খাইলো। খাওয়ার পর আবার ধর্মসাগর পার্কের ভিতরে গেট দিয়ে যাইতেছে। তো অ্যাপি অনেক ভাইয়ের সাথে অনেক দুষ্টামি করতেছে, মজা করতেছে। আসলে বেলাল ভাই হচ্ছে একজন সরল মনের মানুষ। তিনি
কুমিল্লার ভাষা এত সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরে, আর তার সাদা বনে কাদা নাই। আসলে আমাদের প্রিয় বেলাল ভাই, এখানে অনেক ভাই বেলাল ভাইয়ের সাথে অনেক দুষ্টামি করতেছে, তাকে বলতেছে রাইডে ওঠার জন্য। তো বেলাল ভাই বলতেছে এখন কি আর আমাদের বয়স আছে রে বেটা, এখন আমরা কেন রাইডে উঠবো, বয়স তো আর কম হইলো না, বিয়ে তো আর একটা করণ দরকার। তো হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ ভাই, বিয়ে তো আপনি আর একটা করতেই পারবেন, আপনার যে চেহারা দেখলে তো কুমিল্লা শহরের সব মহিলারা আপনার দিকে আয়া হুমড়ি খেয়ে পড়ে। তো আসলে বেলাল ভাইয়ের মনটা অনেক সরল, তার মনটা অনেক নরম। আপনারা তার ভিডিওগুলো দেখে আসবেন, বেলাল ভাই দিয়ে সার্চ দিলেই চলে আসবে বেলাল ভাই। তো বেলাল ভাইয়ের সামনে দিয়ে একসাথে আমরা গল্প গুজব করে পার্ক থেকে আরও সামনের দিকে যাইতেছি। তো পার্ক থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমরা সামনের দিকে ভিউ পয়েন্টটাতে। তো সামনের দিকে আমরা দেখবো আর বেলাল ভাইয়ের সাথে আরও কিছুটা মুহূর্ত পার করবো। তো সামনের দিকে যাওয়াতে আমাদের সবার প্রথম চোখে পড়ে যে বয়স্ক লোকটা বন্দুক দিয়ে বেলুন ফাটানোর একটা অফার দিল। তো ভাইকে বললাম যে ভাই পারবেননি ফাটাতে। তো ভাই বললো যে বয়স কি কম হইলো নাকি, অস্ত্র তো ছাইরা দিছি কিন্তু চালানি তো আর ভুলি নাই। তো ভাই দেখলাম অনেক সুন্দর করে কয়েকটা বেলুন ফাটিয়ে দিল। তো আসলে ভাইয়ের ভিতরে অনেক ক্ষমতা আছে, ভাইয়ের মধ্যে অনেক ধৈর্য শক্তি আছে। আসলে ভাইয়ের বয়স কম হইলেও কিন্তু ভাইয়ের মেশিন গানও চালানো ভাই ভুলে নাই। তো বেলাল ভাই অনেক সুন্দর করে কয়েকটা বেলুন ফাটালো, তারপর অনেক ভাইও ফাটালো। অনেক সুন্দর করে তারা কিছুটা মুহূর্ত পার করলো। অনেক ভাইয়ের সাথেও দেখা হয়ে খুব ভালো লাগলো। সে একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের কুমিল্লা শহরের অনেক বিভিন্ন জায়গার কন্টেন্ট ক্রিয়েটার। কুমিল্লা শহরের অনেক বিভিন্ন পয়েন্টের জায়গায় সে আমাদেরকে কুমিল্লাকে রিপ্রেজেন্ট করে তুলে ধরে অনেক ভাই। অনেক ভাই এখানে অনেকগুলো বেলুন ফাটালো, সেও অনেক সুন্দর করে বেলুন ফাটাতে পারলো, তারপর আমিও ফাটালাম। তারপর আমরা এই বয়স্ক মুরব্বীর কিছু কথা শুনলাম, তো আপনারাও শুনেন। আমার এরিয়া ছিল মানে আমরা মহাখালী থেকে ওভার ব্রিজ থেকে আরম্ভ করে ওইদিকে সেমেমারি পর্যন্ত প্রায় 2 থেকে 2.5 মাইল। ওইখান থেকে গুলশান 1 নম্বর 2 নম্বর হইয়া বাড্ডা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর রামপুরা টেলিভিশন সেন্টারের ব্রিজের পুরা পর্যন্ত আমার এরিয়া ছিল। পাঠশালা আছে, কয়টা হাতিয়ার আছে, কী কী যন্ত্র তাদের কাছে আছে, তাদের কাছে এরকম কথাগুলো জানাইতাম। অমুক দিয়ে এম্বুস দিচ্ছে বা আজকে তারা গ্রামে ঢুকবে এরকম। এটা মুক্তিযোদ্ধাদেরকে আপনি দিতেন? হ্যাঁ জি, নিউজ দিতেন? আমি নিউজ টেলিভিশন দিতাম। অন্য তো আর কোনো আমার কাজ। তখন আপনার বয়স কত ছিল? তখন বয়স আমার কত 23 ছিল। 23? আচ্ছা আচ্ছা, 23-24 হল। আমি তখন চাকরি করি হক ব্রাদার্স। আচ্ছা, হক ব্যাটারি তো ব্যাটারির টঙ্গিতে হক ব্রাদার হইলো মানে তেজগাঁ 340 এবং আপনার আছে না তিব্বতের সাথেটা বাম তিব্বতের যাইতে সাথেটা। ধর্মসাগর পার্কের মুরব্বীর জীবন কাহিনী শুনে আমাদের খুব ভালো লাগলো, তার জন্য সবাই দোয়া করবেন। তো এখান থেকে অনেক ভাই বিদায় নেয়। তারপর আমি চলে গেলাম বেলাল ভাইয়ের সাথে, একসাথে বেরিয়ে পড়লাম ধর্মসাগর পার্ক থেকে। বেরিয়ে আমরা রওনা দিলাম কালিয়াজুরির উদ্দেশ্যে। তো অনেকক্ষণ তো ঘোরাফেরা করলাম, তো ভাইয়ের সাথে অনেক সময় পার করলাম। তো কালিয়াজুরির উদ্দেশ্যে রওনা দিলাম, কালিয়াজুরির নালাত তেহরিটা ট্রাই করব। তো ভাইকে বললাম যে ভাই চলেন কালিয়াজুরির স্পেশাল নালাত তেহরিটা ট্রাই করি আজকে। তারপর ভালোবাসার প্রিয় ভাই বেলাল ভাইয়ের সাথে কালিয়াজুরির নালাত তেহরিটা খাইতেছি। খুব মনোরম পরিবেশের মধ্যে দিয়ে কালিয়াজুরি নালাত তেহরিটা খাইলাম খুব তৃপ্তি সহকারে। তো বেলাল ভাইয়েরও খুব ভালো লাগলো কালিয়াজুরি নালাত তেহরিটা। তো আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন। ধর্মসাগর পার্কে থেকে একটা অটো নিয়ে চলে যাবেন কালিয়াজুরি মাজার গেটের সামনে, কালিয়াজুরি স্পেশাল নালাত তেহরি। তো এখানের নালাত তেহরির প্রাইস ছিল 70 টাকা এক প্লেট। তো অনেক মজা করে তৃপ্তি সহকারে বেলাল ভাইয়ের সাথে কালিয়াজুরি নালাত তেহরিটা খাইলাম। তো এখানে বেলাল ভাই তো কালিয়াজুরি নালাত তেহরি সম্পর্কে কিছু সময় জানতে চাইলো ভাইয়াটার কাছে। তো ভাইয়াও খুব সুন্দর করে বললো যে এখানে অনেক আগে থেকেই কালিয়াজুরির নালাত তেহরিটা খুব স্পেশাল ফেমাস। তো এখানে অনেক মানুষই খাইতে আসে কালিয়াজুরি নালাত তেহরি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম মাগরিবের সময় কুমিল্লা টাউন হল মাঠে। তো এখানে টাউন হল মাঠে আমরা দুজনে একসাথে 1 কাপ রং চা খাইলাম আর এনজয় করলাম। তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। তো আজকে আমার প্রাণের ভাই বেলাল ভাইয়ের লগে দেখা হইলো, সারাটা বিকাল পার করলাম, ঘুরলাম ফিরলাম, একটু মজা মস্তি কিল করলাম। তো ভাইয়ের লগে চললা থাইকা যতটুকু সময় থাকছি, ভাইয়ের মনটা অনেক নরম আর সরল, বুঝছেন আপনারা? ভাইয়ের লগে চললা ভালো লাগলো। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর দীপু 247-এর পাশেই থাকুন।